এক বাইকে ঘুরতে বেরিয়েছিলেন 4 বন্ধু। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু 2 বন্ধুর, গুরুতর আহত 2। মঙ্গলবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটে ইসলামপুর সংলগ্ন চোপড়ার কালাগঞ্জ এলাকায়। Pamper, not just a hospital, but a mother. মৃত ও আহত যুবকদের বাড়ি রাজগঞ্জ এলাকায়। মৃত দুজনের নাম চন্দন রায়, সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের আকালুগঞ্জ এলাকার বাসিন্দা এবং অপরজন ফিরদৌস আলী, ফুলবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালীর জয়দেব ভিটার বাসিন্দা। আহতরা হলো সন্ন্যাসীকাটার আকালুগঞ্জ গ্রামের রাজেশ মোহাম্মদ ও আমজাদ আলী। আহত রাজেশ মোহাম্মদ জানায়, 4 বন্ধু এক বাইকে ইসলামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কারো মাথায় হেলমেট ছিল না। চোপড়ার কালাগঞ্জ এলাকায় জাতীয় সড়কে একটি গাড়িকে ওভারটেক করার সময় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকে থাকা 4 জনই ছিটকে পড়ে যান রাস্তার ওপর। স্থানীয়রা ও ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে দলুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চন্দন রায়কে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় বাকি 3 জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসার পর রাজেশকে ছেড়ে দেওয়া হলেও পরে মৃত্যু হয় ফিরদৌস আলীর। আমজাদ আলী এখনও চিকিৎসাধীন। এদিকে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায় চালক। পুলিশ গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় রাজগঞ্জের আকালুগঞ্জ ও জটিয়াকালী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বের হয়েছিলাম মোটামুটি 4টা 4:30 এরকম। ওই যে 4টা বন্ধু, আমি আর আমার 3টা বন্ধু, ফিরদৌস আর আমি, রাজেশ, চন্দন। হ্যাঁ, ফিরদৌস চন্দন, ফিরদৌস চন্দন আমজিৎ। এই আমজিতের বাড়ির সামনে দুটা আগে পাশে ফিরদৌস যাচ্ছিলাম, মানে ওই ছেলেটা ফিরদৌস গাড়ি চালাচ্ছিল, ও ওভারটেক করছে, সামনে গাড়ি দেখে নেয়, ওই গাড়িটাও চলে আসছে, সামনাসামনি পড়ে গেছিলো। মানে একটা বন্ধ ছিল, রাস্তা কাজ চলতেছিল, ওই কারণে মনে হয়তো বন্ধ ছিল। জায়গাটার নাম তো বলতে চোপড়ার কাছেই। হ্যাঁ, ওইদিকে রাজেশ এমডি পিকআপ। না, আমি ছিলাম 2 নম্বরে, মানে যে চালাচ্ছিল ওর পরে আমি ছিলাম। যে চালাচ্ছিল ও তো ফিরদৌস, ওর পিছনে আমি ছিলাম রাজেশ, আর তারপর ছিল সে আমজিৎ, তারপর সবার পিছনে না না যে চালাচ্ছিল ওর নাম ফিরদৌস। চন্দন চন্দন তো সবার পিছনে ছিল, হেলমেট ছিল না। এই একটা সব থেকে আশ্চর্যজনক ঘটনা, আমার 3 জনেই আমার ছাত্র। তো তারা মোটরসাইকেল নিয়ে, এরা 3 জন ছিল আর আরেকজন বন্ধু ছিল, 4 জন মিলে। এখন 2টো বাইকে গেছে না 3টে বাইকে গেছে, অ্যাক্সিডেন্টও হয়েছে একটা বাইক। এরা 4 জন বন্ধু মিলে ঘুরতে গেছিল, সেটা ইসলামপুরের দিকে চোপড়া সাইডে চলে গেছে। রাস্তায় ওরা 2 জন দাঁড়িয়েছিল আর 2 জন বাইকে ছিল বা বাইকের পাশে ছিল। কোন গাড়ি মেরেছে সেটা এখনও আমরা ধরতে পারিনি। আমার ভাই তৎক্ষণাৎ এখান থেকে গেছে, কিন্তু আমি যেতে পারিনি, আমি অন্য আরেকটা মিটিংয়ে ছিলাম। তো এখন এই মতো অবস্থায় একজন তো মারাই গেল, আবার খবর শুনলাম যে 2য় জন মারা গেল, আর একজন ইনজুর্ড অবস্থায়, তাকে বাড়িতে আনা হয়েছে, রিলিজ দিয়ে দিচ্ছে মেডিকেল থেকে। আর একজন খুব সিরিয়াস অবস্থায় মহারাজায় ভর্তি আছে। এটা সত্যিকারের দুঃখজনক, এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমরা প্রচুর চেষ্টা চালাচ্ছি বা প্রশাসন চেষ্টা চালাচ্ছে যে হেলমেট এবং শৃঙ্খলভাবে গাড়ি চালানো। কিন্তু কিছু কিছু জায়গায় গ্যাপ থেকে যাচ্ছে, কিছু কিছু ছেলেরা উচ্ছৃঙ্খলভাবে এই কর্মকাণ্ড যে করে বেড়াচ্ছে, তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। আমাদের গার্জিয়ানের পক্ষ থেকে সজাগ থাকতে হবে, যেন ছেলে এইভাবে আচরণ না করে। আমরা এইভাবে দুঃখজনক ঘটনা যেন না দেখি। কালকে এখানে 3টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপরে তো খবর আসে 4 জনই বন্ধু। যে মারা গেছে তো 19+, তারপরে 18+, এইভাবেই আছে। 4 জনই আলটিমেটলি ওই 18, 19, 20 এর মধ্যে আছে। আমার নাম তো কলিন্দ্রনাথ রায়, আকালুগঞ্জ। আমি তো ঘটনাটা যখন ঘটে তখন আমি গাড্রার দিকে গেছিলাম। বাই ফোনে আমি শুনলাম যে ওরা বন্ধু 2 জন মিলে না কয়জন মিলে ঘুরতে গেছিল চোপড়ার ওদিকে। তো চোপড়ার ওদিকে ঘুরতে যাওয়ার সময় ওরা রাস্তায়
এখন গাড়ি মেরে দিয়ে গেল না এরাই ধাক্কা লাগাইলো এখনো সেরকম খবরটা পাইনি, কিন্তু এরা মানে একজন ওখানে স্পট ডেথ হয়ে গেছে এরকম ফোন পেলাম। আমরা তো সাথে সাথে গেলাম, আমরা তখন মেডিকেলে গেলাম। মেডিকেলে গিয়ে দেখি যে দুইজন খুব সিরিয়াস আর একজনকে আনেনি। তারপর আমরা চলে গেলাম চোপড়া। চোপড়া থানায় যোগাযোগ করে আমরা চোপড়ায় দেখলাম যে চন্দন রায় নামে যে ছেলেটা, এই ছেলেটা ওখানে স্পট ডেথ। আমি তো শুনলাম যে এরা 4 বন্ধু মিলে গেছিল। এখন ওখানে তখন তো আমি ছিলাম না, ওটা শুনলাম আর কি। এক বাইকে ছিল কিনা ওটা বলতে পারলাম না। দুইজন দুইটা বাইক নিয়ে গেছে না একটা বাইক নিয়ে গেছে ওটা সঠিক বলতে পারলাম না। 4 জনের বাড়ি, 3 জনের বাড়ি আকালগঞ্জ আর একজনের বাড়ি হচ্ছে ওটা দোকান ঘোড়া বলি আমরা, ফুলবাড়ি জিপি, ফুলবাড়ি 2 এর জটিয়াকালীর। হ্যাঁ 4 জনের বন্ধু এবং ওরা সবসময় থাকতো একসাথে। আর এই ছেলেটা প্যান্ডেলের কাজ করতো, চন্দন নাম ছিল। বয়স 19, বাকি ওরকমই ওই 19-20 মধ্যে ছিল। ওটা শুনলাম, আমি যেতে পারিনি এখনো, কারণ আমি এটা আমার বাড়ির পাশে, এটাকে নিয়ে ওই দৌড়াদৌড়ি কালকে 4টার সময় আসছি। এটা খুব দুঃখজনক ঘটনা। আর আমি বিশেষ করে এটা বার্তা দিব এই ঘটনাটা দেখার পরে যেন যারা উঠতি বয়সে এই যে ওভার স্পিডে বাইক চালায় এবং হেলমেটটা সরকার আমাদের সবসময় উপদেশ দেয়। হ্যাঁ, আজকে যদি সত্যি কথায় হেলমেট থাকতো আমার মনে হয় আশা করি এরা এই মানে অকালে চলে যেতে হতো না। হ্যাঁ, কারণ সবারই ইঞ্জুরিটা মাথায় ছিল, বিশেষ করে দেখলাম। আর মাথায় ইঞ্জুরি হলে তো কিছু করার নেই। ওইটা এখনো শোনা যায়। পুলিশ বলছে গাড়িটা ধরতে পারিনি, ওরা বলতে পারছে না। চন্দনের বাড়িতে চন্দনরা ওরা 2 ভাই আর এক দিদির বিয়ে হয়ে গেছে, এক বোন। বাবা চন্দন হচ্ছে বড়, ছেলের মধ্যে বড়, কিন্তু ওর দিদির একটা বিয়ে হয়েছে আর একটা দিদি আছে অবিবাহিত। আমার নাম হিরেন রায়। হ্যাঁ, আমি এখানে পঞ্চায়েত সদস্য।